সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। বান্দরকোনা জিপিতে একাধিক যোজনার আর্থিক কেলেঙ্কারি, প্রাক্তন সভাপতি আব্দুল বাসিদের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদী সভা এরালিগুল বাজারে। বিধায়ক সিদ্দিক আহমদকে হাতিয়ার করে মাত্র 2 বছরের মাথায় গ্রাম উন্নয়নে অবাধ লুণ্ঠন চালানোর অভিযোগ উঠেছে বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিদের বিরুদ্ধে। বান্দরকোনা জিপিতে এমন অভিযোগ দীর্ঘদিনের, তবে এবারে লুণ্ঠনের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাতে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকোনা জিপির এরালিগুল বাজারে। এতে পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সত্তারের পৌরোহিত্যে সভায় জিপির প্রাক্তন সভাপতি মতিউর রহমান বলেন, বিগত 2 বছর পূর্বে বান্দরকোনা জিপিতে সভাপতি পদের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমদের বিশেষ অনুরোধে জিপির জনগণ আব্দুল বাসিদকে সভাপতি পদে নির্বাচিত করেন। আর সেই সভাপতি পদ ও বিধায়ক সিদ্দিক আহমদের হাতিয়ার করে গ্রাম উন্নয়নে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন আব্দুল বাসিদ। নিজের লুণ্ঠনের সুবিধার্থে একান্ত চিকিৎসার সুবিধাবাদী প্রকল্প গ্রহণের মাধ্যমে লুটের ম্যাপ তৈরি করে সহজ সরল মানুষকে ললিপপ দেখিয়ে অগ্রিম উৎকুচ গ্রহণ করেছেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীর কাছ থেকে 20,000 থেকে 25,000 টাকা করে গ্রহণ করেছেন বলে অভিযোগ তাদের। এছাড়া ইসলামিক সম্মেলন করার নামে 1,27,000 টাকা পুনর্পাত্তা দিচ্ছেন না বলে অভিযোগ। এদিন জিপির বিশিষ্টজনদের নিয়ে একটি দুর্নীতি নির্বাহন কমিটি গঠিত হয়। এই কমিটির কর্মকর্তারা যাবতীয় অভিযোগের লিখিত তথ্যগুলো বিধায়ক সিদ্দিক আহমদের হাতে হস্তান্তর করবেন। বিধায়ক উপযুক্ত বিচার না করতে পারলে আইনে দ্বারস্থ হবেন দুর্নীতি নিবারণ কমিটির সভাপতি আব্দুল সত্তার, সম্পাদক মতিউর রহমান, সহসভাপতি আলতাফ হোসেন তালুকদার, আকবর হোসেন, উপসভাপতি আব্দুল হামিদ, হাফিজ জমির উদ্দিন, আব্দুল জব্বার, কামাল উদ্দিন প্রমুখরা। দেখুন এই প্রতিবেদন। আজকে প্রাক্তন সভাপতি আব্দুল বাসিদের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যে বান্দরকোনা জিপির সচেতন মহলে যে সভা আহ্বান করেছিল, সেই সভার উপস্থিত সভাপতি আমাকে সিলেকশন করা হয়েছিল। এই সভার মাধ্যমে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন করাপশন অভিযোগ এসেছে, রিটেন এসেছে এবং অরাইলিভাবে এসেছে। বিশেষ করে পিএমওয়াই, আবাস প্লাস, প্ল্যান্টেশন, এগ্রিকালচার, অরুণোদয় এবং স্যানিটেশন এবং বিভিন্ন গ্রামের মঞ্জুরকৃত স্কিম 1 টাকাও ইউটিলাইজ না করে 0 টাকা উইথড্র করেছে এবং বিভিন্ন নগদ টাকা আত্মসাৎ করেছে। এই বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে সবাই আমাদের এই বান্দরকোনা সচেতন মহলের পক্ষ থেকে, আম জনসাধারণের পক্ষ থেকে একটি দুর্নীতি দমন কমিটি, একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ সাহেবকে 3 দিনের সময় দেওয়া হইবে। যেহেতু উনি আব্দুল বাসিদ মহাশয়ের ঘনিষ্ঠ বা উনিকে নির্বাচনের সময় সাহায্য সহযোগিতা করেছিলেন, তাই ওনাকে আমরা মেমোরেন্ডাম আমাদের জানাবো 3 দিনের মধ্যে উনি যদি সমাধান না করেন তাহলে গণতন্ত্র পদ্ধতিতে করিমগঞ্জের ডেপুটি কমিশনার মহাশয়, করিমগঞ্জের সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, পাতাকান্দি বিডিও মহাশয়, সার্কুল অফিসার এবং বিভিন্ন আধিকারিকের নিকট গণতন্ত্র পদ্ধতিতে এই আমাদের যে ভুয়া স্কিমের যে টাকা উইথড্র করেছে এবং যে টাকাগুলো আত্মসাৎ করেছে সব টাকা এই রিটার্ন করানোর ব্যবস্থা করব। তাও যদি না হয় তা আমরা এরপরে চিফ মিনিস্টার ভিজিলেন্স, আসাম দুর্নীতি দমন কমিটি বিভিন্ন বিভাগে লাইনে আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আমরা অ্যাকশন না হইলে আমরা এফআইআর দিতে বাধ্য হব। এই সিদ্ধান্তগুলো হয়েছে আজকের সভায়। এখন আজকে যে সভায় যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে আমাকে সভাপতি এবং আব্দুল হামিদ মহাশয়কে ভাইস প্রেসিডেন্ট, আব্দুল করিম মহাশয়কে ভাইস প্রেসিডেন্ট, হাফিজ জমিরুদ্দিন সাহেবকে ভাইস প্রেসিডেন্ট এবং আব্দুল জব্বার মহাশয়কে ভাইস প্রেসিডেন্ট, অন্যান্য আওতাধীনে আছেন এবং সম্পাদক হিসাবে আমাদের জিপি প্রাক্তন সভাপতি মতিউর রহমান সাহেবকে সম্পাদক হিসাবে নিযুক্তি করা হয়েছে এবং জয়েন্ট সেক্রেটারি হিসাবে আলতাফ হোসেন তালুকদার মহাশয়কে জয়েন্ট সেক্রেটারি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে এবং আব্দুল কামাল উদ্দিন খান মহাশয়কে এবং ওহিদুদ্দিন মহাশয়কে এবং এই আরও পরিতোষ দেব মহাশয়, আরও বিভিন্ন পদাধিকারী আছেন, আরও অনেক সদস্যবৃন্দ আছেন 10 ওয়ার্ডের। এই বিরাট একটি স্ট্রং একটি কমিটি বানাইয়া এই দুর্নীতির বিরুদ্ধে একটি গণতন্ত্র পদ্ধতি থেকে সংগ্রাম গড়ার জন্য সংগ্রাম করে এই নিরীহ গরিব
যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে এবং যে সিমগুলো বিভিন্ন ওয়ার্ডে আত্মসাৎ করা হয়েছে সেইগুলি রূপায়ণের জন্য আর টাকা যেগুলি আত্মসাৎ করা হয়েছে সেই টাকা রিটার্ন দেওয়ার জন্য বিবিধ ব্যবস্থা গ্রহণের জন্য আমাদেরকে উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমরা অনুরোধ করব জেলা প্রশাসন যারা আছেন বা আমাদের দক্ষিণবঙ্গের বিধায়ক আছেন, প্রথমে দক্ষিণবঙ্গের বিধায়ক দ্বারা যদি সমাধান হয়ে যায় আশা করি আমরা আর এডভান্স হবো না। আর যদি দক্ষিণবঙ্গের বিধায়ককে আমরা আলোচনা হয়েছে আমাদের কমিটির মাধ্যমে 3 দিনের সময় দেওয়া হবে, 3 দিন যদি সমাধান করতে না পারেন তা আমরা বিভাগীয় কর্তৃপক্ষের নিকট বিভিন্ন গণতন্ত্র পদ্ধতিতে বিভিন্ন এই মেমোরান্ডামের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, ডেপুটেশনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করার চেষ্টা করব।